সর্ষের মরশুম মানে ফুলে ফুলে সোনালী মাঠ আর সেই সঙ্গে মধু সংগ্রহের উৎসব। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা মধু চাষিরা। প্রতি বছর সর্ষে চাষের মরশুমে মুর্শিদাবাদের নানা ব্লকে দেখা মেলে এইসব মৌ চাষিদের। মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করে খাঁটি মধু। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূমের বহু চাষি এখন তাদের মৌচাক নিয়ে পৌঁছে গেছেন হরিহর পাড়ার মাঠে। সারা বছর এই সরিষার সময় এই এলাকায় যখন যেখানে ফিল্ড হয়, যখন লিচুর সময় আমাদের কালিয়াচক অথবা নতুন গ্রাম এইসব জায়গাগুলো বসা হয়। সুন্দরবনে দেখি হয়। তিলের সময় হুগলি মেদিনী করে এইসবগুলো করা হয়। সরিষার মধু সংগ্রহ করার জন্য আসে 350 আছে মোটামুটি হয়। কোনো রকমভাবে সংসারটা ঠিকঠাক চলে আর কি, পরের সাথে না করে নিজের। সরকারি কোনো রকম সাহায্য পান না, কোথাও থেকে ট্রেনিং করেছেন আপনি? না ট্রেনিং করা বলছিলাম বলতে যে সবাই করছে, দেখি আমু করে কি এতে কিছু আছে কি, সেরকম ভাবে আর কি লাগা হয়। আমরা যেখানে যাই এতটুকু না আশপাশের লোকজন আমাদের হেল্প করে এবং আমাদের সাহায্য না করলে আমরা তো এসে থাকতে পারি না। কোথায় বাড়ি আপনি? আমার বাড়ি হচ্ছে বাদুড়িয়া থানা, গ্রাম দিনের। কোন জেলা? উত্তর 24 পরগনা। সারা বছর মধুর কই দাম নাই তো, আমরা যে উৎপাদন করছি আমরা তো দামই পাই না। মধু যারা এ নিয়ে যারা ব্যবসাটা এই মধুর ওপরে যারা বিজনেস করছে তারাই তো ডেভেলপ, আমরা কই দাম পাই না। আমাদের অফিস আছে, কোম্পানি আছে, তারা নিয়ে যাবে। এখান থেকে নিয়ে যাবে? হ্যাঁ, এখান থেকে এসে নিয়ে যাবে, কালেকশন করে ওরা নিয়ে যাবে গাড়ি করে। সরকার হচ্ছে যেরকম আর কি উদ্বৃত্ত হয় সেইভাবে আমরা আর কি বেচা কেনাটা হয়। যা কখনো হয়তো 100 বালতি হলো, কখনো 150 বালতি, এরকম একটা সারা বছরে হয়তো 200 বালতিও হলো। ভালো হচ্ছে সুন্দরবন। ইমরানদের মতো বহু মধু চাষি আজ জীবিকা নির্বাহের জন্য মৌ পালনের ওপর নির্ভরশীল। তাদের অভিযোগ, বড় বড় কোম্পানি খুব কম দামে মধু কিনে তা প্যাকেজিং করে অনেক বেশি দামে বিক্রি করে। মধু চাষ এখন শুধুই প্রকৃতির দান নয়, এটি অনেকের জীবিকার অংশ। তাই শুধু কৃষকদেরই নয়, মধু চাষিদের কাছেও আশার আলো বয়ে নিয়ে আসে। মুর্শিদাবাদ থেকে মুক্ত দাসের রিপোর্ট, নয়া জামানা।